ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 9:15, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ ঘেমে জল, মানে রান্না করছিলাম। রান্না আমার কিছুটা কমপ্লিট হয়েছে, এখন কিছুটা বাকি আছে, কারণ চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি রান্না করব, কারণ প্রচণ্ড গরম। তোমাদেরকে বলে লাভ নেই, ডেলি ডেলি বলবে তোমার একাই গরম লাগছে, সবারই গরম লাগছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো কি করছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। মাসি কেমন গরম লাগছে বলো? কাল তোমাদের বৃষ্টি হয়েছিল? আর 2-3 দিন কেমন গরম? বাড়াবাড়ি। আর মনে হচ্ছে মানুষ গরমে মরবে, ঠান্ডাতে বাদ দিয়ে এত গরম। আর এখানে আমার রান্না হচ্ছে কচু, কুমড়ো, আলু, ছোলা, এখানে হয়েছে ডাল। আজ বৃহস্পতিবারের জন্য নিরামিষ। আর এখানে হবে ভেন্ডি দিয়ে বেসন দিয়ে একটা টক হবে। আর এখানে হবে পনিরের সবজি হবে, মানে কেটে রেখেছি সব। আর এখানে হবে হয়েছে ছোলা সিদ্ধ করে ভেজেছি আলু দিয়ে, এগুলো এখন খাবো আমরা মুড়ি দিয়ে টিফিন। আর এখানে করে রেখেছি পনিরের মশলা, কাজু আছে, পোস্ত বাটা, আর এখানে আছে মশলা। যে পিসি এখানে গল্প করছে না পড়ে, দূর শিল্পী। পুজো হলো? হ্যাঁ হলো। কেমন গরম? গরম কই? গরম লাগবে কেন? আমি রান্না করছি, আমার গরম লাগছে। আমার গরম নেই, আমার শরীর সবসময় ঠান্ডা, কুলকুল 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 ঠান্ডা। কুলার লাগাছে না পিছনে? পিছনে লিখতে দিয়েছি, লিখছ? লে 126-27 লিখো। করছে একজনা, দেখছো বসে বসে মোবাইল দেখছে। এ ভাই আমি নোট করছি, দেখাও তোমার বন্ধুদের। নোট পড়ছে। আমার মোবাইলে সব যে দেখো 12:30, আমাদের কারেন্ট গেছে সে 11টার সময়, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। কি হয়েছে কি জানি, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম রান্না বান্না করে, ভাবলাম যে কারেন্ট আসুক তারপরে স্নান করব, কিন্তু কারেন্ট আসছেই না। তখন এই যে স্নান করে এলাম। আর সবাই কি করছে চলো তোমাদেরকে দেখায় কি অবস্থা সবারই গরমে। এখানে দেখো মাসি বাসন ধুচ্ছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, তখন বাজে 1টা, কিন্তু এখন বাজে 2:30, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। সেই তোমাদেরকে বলেছি তখন সকাল, তখন 11টার সময় কারেন্ট গেছে, এখন পর্যন্ত কারেন্ট আসেনি। তো না বসে থাকতে পারছি না শুয়ে থাকতে পারছি, প্রচণ্ড গরম। কি অবস্থা বলো দেখি, এত গরমে যদি কারেন্ট না থাকে। তো এই যে সবাই এখন বসে আছি, এখন আইসক্রিম এসেছিলো, সবাই আইসক্রিম খেলাম। আইসক্রিমও খেতে খেতে ঘেমে জল একদম। গরম মানে কারেন্ট না থাকলে আইসক্রিমও তো গলে যায়। তো চলো এখন একটু বসে রেস্ট করি, তাছাড়া কি করা যাবে বলো কারেন্ট না থাকলে। তো পরে আবার দেখা হচ্ছে। কোন জায়গাটায় লাগালে? এখন বিকেলবেলা, মানে বিকেল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে দেখো আমি এখন এই যে লেহেঙ্গাটা পরবো করে বের করেছি, কারণ এটা লেহেঙ্গাটা তো আমি 3 বছর পর আজকে বের করলাম। সে মানে পরেছিলাম আমার বোনের বিয়েতে, তারপরে এই যে এখন বের করলাম। আর এখন আমাদের বাড়িতে বিয়ে, তো তোমাদেরকে জানানো হয়নি। তো খুব তাড়াতাড়ি বিয়ে, তো কার বিয়ে সেটাও বলে দিচ্ছি এখনই। আমার বোনের বিয়ে, মানে আমার মামার মেয়ের বিয়ে। তো খুব তাড়াতাড়ি বিয়েটা আছে, আমি এতদিন তোমাদেরকে জানানো হয়নি, ভিডিওর মাধ্যমে বলাও হয়নি। তো এখানে দেখো ওই লেহেঙ্গাটা ভাবছি বিয়েতে পরবো, সেই জন্য পরে দেখছি যে কেমন পজিশানে আছে, টাইট হচ্ছে না ঢিল হচ্ছে। তো দেখছি ঠিকই আছে। আর প্রচণ্ড গরম, কিভাবে কি পরবো কি জানি, গরমে এত গরম, তার উপর এত ভারী চলাফেরা করতেও খুব অসুবিধা হয়। তো
তো এখন পরে দেখছিলাম, আর পিসি ভিডিও করছিল তো ভিডিওটা ঠিক মতো করতে পারেনি, ওই জন্য একটু মুখটা দেখাচ্ছে, কোন জায়গায় দেখাচ্ছে না। আর এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। তো চা বানালাম বাবার জন্য আর দুধটা গরম করলাম। তো ওইটা দেখছি যে মুখের অবস্থা কি, সিঁদুরটা গলে গলে নামছে গরমে। তো জ্যোৎস্না হাসছিল, ওই জন্য আমিও হাসলাম। আর এখানে দিনে বানিয়ে রেখেছিলাম পনিরের সবজি, রাত্রের জন্যই বানিয়েছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু এখন গরম করে নিচ্ছি, নাহলে খারাপ হয়ে যাবে। ওই জন্য এখন এই যে একটু জল দিয়ে গরম করে নিলাম পনিরের সবজি। আর আজকে সবাই বললো আমরা লুচি দিয়ে খাবো, তো ওই জন্য আটা মাখলাম লুচি। এই যে গরম একজন জল ভরছে, গরমে স্নান হয়ে জলটা মনে হয় আমার মাথায় ঢেলে দিলে তো বুঝতেই পারবে না আমি কি হয়েছে না জল ঢেলেছি। আর এই যে এখন বানিয়ে নিচ্ছি, তো পিসি বেলে দিচ্ছে আর আমি ছেঁকে নিচ্ছি। আর প্রচণ্ড গরমে লুচি খাবার ইচ্ছা হলো, সবাই বলছে যে পনিরের সবজি দিয়ে লুচি খেতে ভালো লাগবে, তো ওই জন্য সবারই জন্য লুচি বানাচ্ছি। তো ভিডিওটি আজ এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, সবাইকে জানাই গুড নাইট, টাটা।